মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে প্রতিবারই তা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত টহল ও নজরদারির পাশাপাশি সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করছেন স্থানীয়রাও। সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাতে মেহেরপুরের মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে সম্প্রতি সময়ে একের পর এক অবৈধ পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং সীমান্তের মানুষ। প্রত্যেকটা পুশিনের চেষ্টাটাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে তারা। আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে। আমার পেছনে রয়েছে তেহট্টা থানার পাথরঘাটা বিএসএফ, যেখান থেকে গতকাল সকাল ১০টার দিকে ঠিক এই সময়ে তারা পুশিনের চেষ্টা করেছে। সেখানে নাজিরাকোনা বর্ডার গার্ড বাংলাদেশ এবং এই অঞ্চলের যারা সীমান্তবাসী রয়েছে তারা যৌথভাবে এটিকে প্রতিহত করেছে। আমি কথা বলেছি নাজিরাকোনা যে বিজিবি ক্যাম্পের কমান্ডার রয়েছেন, উনি আমাকে জানিয়েছেন যে পাটের ভিতর দিয়ে তাদেরকে পুশিনের চেষ্টা করেছিল। সেটা কিন্তু যে বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা সেটাকে প্রতিহত করেছে। আমি কথা বলেছি এই অঞ্চলের যারা সীমান্তবাসী রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন যে এই মেহেরপুরের মাটি অর্থাৎ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি কিন্তু তাদের, এবং সেটা প্রতিহত করতে বিজিবির সাথে সবসময় তারা পাহারা দিচ্ছেন এই সীমান্ত। এবং বিজিবিও সকাল থেকে ভোর রাত পর্যন্ত তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন সীমান্তে অবস্থান করছে এবং পুশিনের যে তারা চেষ্টা করছে সেটাকে কিন্তু ব্যর্থ করে দিচ্ছে। আমরা যতটুকু খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে, বিএসএফ তাদের সীমান্তে বিভিন্ন এলাকাতে বাংলা ভাষাভাষী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা সীমান্তের ওপারে জড়ো করেছে এবং তারা দফায় দফায় পুশিনের চেষ্টা করেছে। আমি একটু জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে যে উত্তেজনাটা তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের যারা রয়েছেন তারাও কিন্তু বিজিবিরা তা প্রতিহত করতে চেষ্টা করে যাচ্ছেন। তো মেহেরপুরের সীমান্ত থেকে পুশিন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।